এই পুরো দুনিয়া রাজত্ব আমি আল্লাহ নিজে রাজা, আমি আল্লাহ কারোর সাথে শরীক লাগাই নাই, দুইজন বানাই নাই, একা হলাম আমি আল্লাহ। এ দুনিয়ার সমস্ত কিছুর মালিক হলাম আমি রব। তবে মাঝে মাঝে কিছু কিছু অংশের জন্য রাজা আমি আল্লাহ কোন ব্যক্তিরে বানায়া দিলাম। তো উতিল মুলকা মান তাশা, যারে আমি আল্লাহর মন চাইলো আমি আল্লাহ কিছু অংশে রাজত্ব আমি আল্লাহ তারে মায়া করে দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত দিলাম যতক্ষণ পর্যন্ত ওর ভিতরে অহংকার নাই, কিবির নাই, জুলুম করে না, নির্যাতন করে না। যেদিন থেকে আমি আল্লাহ দেখলাম এই বান্দা তার মুলকটাকে পাওয়ার পরে মনে করলো আমি হলাম এই মালিকুল মুলক, এই রাজত্বের বড় রাজা, ওই দিন থেকে আমি আল্লাহ তাকে যতই ক্ষমতা দিয়া দিলাম, যতই পাওয়ার দিয়া দিলাম, আমি আল্লাহ এতটুকু বুঝতে পারছি ওই বান্দার ভিতরে অহংকার চলে আসছে। শুধু আমি করে বলে এই জেলার মালিক আমি, ওই জেলার মালিক আমি, এই দেশের মালিক আমি, ওই দেশের মালিক আমি। যখন তার ভিতরে আমি 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 চলে আসলো, মানে তার ভিতরে আমিত্ব যখন ঢুকে গেল, রবের তো বোঝার বাকি নাই। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম মালিকুল মুলক, এই পুরা সব রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তোরে মায়া করে কোন একটা দেশের প্রধানমন্ত্রী আমি আল্লাহ বানায় দিলাম, তোমারে মায়া করে কোন একটা জেলা দিছি আমি আল্লাহ তোমারে বানায় দিলাম। আমি আল্লাহ তোমারে মায়া করে কোন ইউনিয়নের বড় চেয়ারম্যান বানায় দিলাম। আমি আল্লাহ মায়া করে কোন এক উপজেলার মেম্বার অফ পার্লামেন্ট তোমারে বানায় দিলাম। বন্দারে মনে রাখবি এই রাজত্বের রাজাধিরাজ হলাম আমি আল্লাহ। এই যে অংশটা, এই অংশের মেন মালিক হলাম আমি আল্লাহ। তুই যদি মনে করো আমার, তাহলে বোকার স্বর্গের মধ্যেই তো বাস করো। ফেরাউন যেরকম ক্ষমতা পাওয়ার পরে বলল সব হলো আমার, আনা রাব্বুকুমুল আলা। ও মানুষ, তোমরা সবাই বলো আমি তোমাদের বড় রব। কোত্থেকে আবার আল্লাহ আল্লাহ বলো? ওই আল্লাহ বাদ দাও, আমি তো তোমাদের বড় রব, আমাকে বড় বড় রব বলো, আমাকে বড় ইলাহ বলো। ফেরাউনের পরিণতিটা এমন পরিণতি হয়ে গেল, আল্লাহ কয় আমি হলাম রাজাধিরাজ, আমার রাজত্ব নিয়েও টানাটানি করে, আবার ভিতরে তার আমিত্ব চলে আসার কারণে পরিণতি ভালো হয় নাই। ও বান্দারা, নমরুদের পরিণতিটাও তো দেখছনি ভালো হয় নাই। ইব্রাহিম নবীরে বলে তোমার আল্লাহর সাথে যুদ্ধ হয়ে যাবে, একটা মাঠের মধ্যে আসো। ওই জায়গায় আল্লাহকে 3 মারে প্রথম আসমানের দিকে মেরে বলে, এই ইব্রাহিমের খোদা, তোমার সাথে যুদ্ধ করার জন্য ময়দানে নেমে আসলাম। ওই নমরুদের পরিণতি বান্দা দেখছো ভালো হয় নাই। ও বান্দা, কত দূর যাওয়ার দরকার নাই, তোমার চোখের সামনেই তো এখন দুদুল্যমান অবস্থা, এখনো তো অন্তর থেকে মুছে ফেলাও তো সম্ভব হবে না। মৃত্যু পর্যন্ত একটা মানুষ এই জালেমের বিচার তাকে বলতে পারবে না। এই যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর হালাত কি হয়ে গেল, দেশের প্রত্যেকটা সেক্টরে এত পরিমাণ জুলুম করলো, নির্যাতন করলো, নিজে মনে করলো আমি বাংলাদেশের পুরো ভূখণ্ডের মালিক, নিজে মনে করলো আমার এলাকায় আমার লোকেরা অভাব নাই, আমার গোপালগঞ্জের সব লোকেরা চাকরি পাবে, এরাই ক্ষমতায় থাকবে। নিজের দেশটাকে সুন্দর করার জন্য পাগল পারা হয়ে গেল। দুর্নীতি করতে 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 যখন শেষ সীমানায় পৌঁছে গেল, আল্লাহ কয় এই ভূখণ্ডের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু সারি না, ঠিক কিনা? আমি আল্লাহ ধরা হলো এমন ধরা, তোর ধরার মানুষ কেমন বড় ধরা জানো? এমন বড় ধরা আমি আল্লাহ দেই রে বান্দা। তুমি ওই সময়ে তোমার বাহিনীদেরকে ডাকবা, আমাকে বাঁচানোর জন্য যত চেষ্টা করা লাগবে তোমরা করো, এরপরে তোমার বাহিনীগুলো বাঁচাইতে পারবে না। শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে পারবে ইন্ডিয়া চলে যাবে, ওই দিন যাওয়ার পথেও সকাল 10টা-11টার সময় পদত্যাগ নামা দিতে রাজি না। 3 বাহিনীর প্রধানদের ডাকলো, ও বাহিনীর প্রধানেরা
আমার সামনে আসো, 10,000 ছাত্রও যদি মারা লাগে মাইরা ফেলো, এরপরে আমার ক্ষমতার মধ্যে থাকা লাগবে, এরপর আমি নেতা হওয়া লাগবে, এরপরেও মানুষের উপর জুলুম করা লাগবে, এরপরেও মানুষের উপর নির্যাতন করা লাগবে। আল্লাহ কয় তোর এমন ভাবে আমি আল্লাহ পেঁচায়া ধরবো, তোমার পার্সোনাল সেক্রেটারি পর্যন্ত তোমার উপকারে আসবে না। যেই বাহিনীদেরকে এই 15-16 বছর লাগায় তুমি লালন পালন করলা, এই বাহিনীরাও তোমার জুলুমের প্রতি এত পরিমাণে ঘৃণা সৃষ্টি হয়ে যাবে, তোমার জুলুমকে এরা দেখতে পাবে না। ওই 3 বাহিনীর প্রধানদের বলার পরেও তুমি খুঁজে পাবা না। শেষ মুহূর্তে কাদের মধ্যে ব্যাগ ঝুলাইয়া দাদা বাবুদের দেশের মধ্যে যাওয়া লাগবে। আল্লাহ কয় আমি রবের ক্ষমতা হলো এমন, আমি আল্লাহর ধরা এমন ধরা, আমি আল্লাহর মায়ের হলো দুনিয়ার বাইরে। ওটা দুনিয়ার জালেমেরা কষ্টিন কালেও বুঝতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ধরা হলো বড় ধরা। আল্লাহ যদি ধরে তো ছাড়ে না। ওই ফেরাউনকে ছাড়ে নাই। ফেরাউনের মতো তো বড় নেতা বাংলাদেশে এখনো পর্যন্ত হয় নাই। হইছে নাকি? এত বড় ক্ষমতা যার, ফেরাউনের পরিণতি ভালো হয় নাই, নমরুদের পরিণতি ভালো হলো না। আল্লাহ কয় বান্দারে, এই রাজত্বের রাজা ধীরাজ হলাম আমি আল্লাহ, এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ। তুমি যদি বারবার বাড়াবাড়ি করো, তোমার পরিণতি গুলো ভালো হবে না। আমি আল্লাহ পরিণতি এমন পর্যায়ে নিয়ে যাব, তুমি চেষ্টা করলো আর ওই জায়গা থেকে বের হতে পারবা না। এই যে এখন যে কথা বলি, মনে রাখবেন, কথা বলে কোনো মনের ভিতরে কোনো ভয় নাই। আগে যখন বয়ান করতে যেতাম, যাওয়ার পরে কমিটি জানায়া দিল, হুজুর বয়ান করবেন, তবে কোরআন থেকে বয়ান করবেন, ঠিক আছে। আমার নেতার বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না, আমার নেত্রীর বিরুদ্ধে যায় এমন কথা বলা যাবে না। বক্তারেও জিম্মি বানায় নিল। ওই স্টেজে ওঠার আগে জানায়া দিল, হুজুর সব বলবেন, তবে নেতার বিরুদ্ধে বলা যাবে না, আমার দলের বিরুদ্ধে বলা যাবে না। মাহফিল কমিটিরাও যখন কেবল অনুমতির জন্য পারমিশন দেয় না, ঠিক কি ঠিক না? চিন্তা কত! হায় হায়, বক্তার চিন্তা, শ্রোতার চিন্তা, কমিটির চিন্তা। আরে কার নাম না জানি উপরে না দিলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়। এই চিন্তা ভিতরে ছিল কি ছিল? স্বাধীন দেশ এখন হয়ে গেল, এখন স্বাধীন দেশের মানুষ হয়েছ। ও ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের মুসলমান, স্বাধীন দেশের ভিতরে এখন বক্তাও স্বাধীন, শ্রোতাও স্বাধীন, কমিটিরাও স্বাধীন, ঠিক কিনা? বক্তাও কথা বলবে, কোনো চিন্তা নাই। স্বাধীন দেশে কোরআন থেকে কথা বলবে, হাদিস থেকে কথা বলবে। এখন নেতার বিরুদ্ধে গেলে এটা কিচ্ছু খারাপ থাকবে না। স্বাধীন দেশের মধ্যে কথা বলবে, মানুষগুলো তার বাক স্বাধীনতা ফিরে পাবে। ও শ্রোতারা, আর চিন্তা করার কোনো কারণ নাই। আগে তো তাকবীর দিলেও মাঝে মাঝে ভয় হইতো। আগে তো আল্লামা মামুনুল হকের কথা যদি বক্তা বলে, শ্রোতা যদি ওই মামুনুল হকের কথা শোনার পরে ঠিক বলে, লিল্লাহে তাকবীর স্লোগান দেয়, তখন দেখবেন স্লোগান দেওয়ার পরে একটা ঘটনা ঘটেছে, ওই শ্রোতাকে পর্যন্ত ওই জায়গা থেকে শেষরাইয়া নেওয়া হয়েছে। এখন শ্রোতারও কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এখন শ্রোতা চাইলে যে কোনো জায়গায় তাকবীর দিতে পারে, শ্রোতা চাইলেই এখন সুন্দর করে কথাও বলতে পারে। কমিটিরও কোনো চিন্তা নাই, কমিটিরাও চাইলে বিভিন্ন এলাকায় মাহফিল দিতে পারবে। এখন আর ওই ভয় অন্তরের মধ্যে যাবে না। সভাপতির নাম না দিলে মাহফিল হবে না। আমার এলাকার এমপির নামটা পোস্টারের ভিতরে কেন দিল না? একটা বড় ইসলামী মহাসম্মেলনটারে সব বন্টন করে দিল, বলে এটা হওয়া যাবে না। আমার এমপির নাম কেন উপরে দিলা না, কেন নিচে দিলা? এ কারণে তোমার এলাকায় মাহফিল হবে না। আর কোনো চিন্তা নাই। যারা একথা বলতো এরা তো একটাও বাংলার জমিনে নাই। দেখো না ক্ষমতা হয়ে কি লাভ, এত পাওয়ার হয়ে কি লাভ? এতদিন পর্যন্তই ক্ষমতা দেখাইয়া দেখাইয়া মানুষের উপর জুলুম করে। আল্লাহ এমন ভাবে ধরছি, চুরি কইরাও যাইতে পারি না, পাসপোর্টটা দিয়াও নিজের রিয়েল পাসপোর্ট দিয়া যেতে পারে না, ভিসা থাকার পরেও দেশ থেকে বের হতে পারে না। দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি সালমান এফ রহমান দরবেশ বাবা যাওয়ার সময়
আবার নৌকা দিয়া নিজের রূপটাকে পরিবর্তন করে দাড়ি কামায়া যায়। আল্লাহ কয় তুই এরপরেও সার পাবি না। আমি আল্লাহ ধরা তো এমন ধরা, এখন ধরছি আর সার পাবি না। দেখেন না দরবেশ বাবারা, দেখেন দেশের সর্বোচ্চ লেভেলের কোটিপতি মোস্ট রিচেস্ট ম্যান বাংলাদেশে। পরিণতি কেমন হয়েছে? পরিণতি দেখেন ডিবি অফিসে যে ব্যক্তি আছে সারা ঘুমায় না, বড় বড় দামি আল্লাহ কয় এমন করে ধরছি, অন্যের টাকা মাইরা আরামে ঘুমাও, আরামে খাও, একবার, দুইবার, তিনবার, চারবার, 10 বার, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, আমি আল্লাহ আছি তো। আল্লাহ কি নাই? এই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, ওই আল্লাহ কি এখন নাই? যেই নমরুদকে আল্লাহ ধ্বংস করেছে, ওই নমরুদ কি নাই? আছে? নমরুদ নাই, কে আছে? নমরুদ নাই। যেই নমরুদকে সৃষ্টি করেছে আল্লাহ, ওই আল্লাহ আছে। আবু জাহালকে সৃষ্টি করেছেন যে আল্লাহ, তাকে ধ্বংস করেছে আল্লাহ, ওই আল্লাহ কি এখন নাই? ওই আল্লাহই তো তাকে ধ্বংস করেছে। এখন আমাদের কাজ হবে কি? আমরা করবো কি? আমাদের কাজ হলো দেশটাকে 15 বছর 16 বছরে দুর্নীতি করতে 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 দেশের অবস্থা কি? আমি এই যে ব্রাহ্মণবাড়িয়া শহর দিয়ে আসলাম, মানুষের এত কষ্ট, চলাফেরা, যাতায়াত ব্যবস্থা এত খারাপ, মানুষগুলো কেমনে চলে? শহরের ভিতরে আধা ঘন্টা এক জায়গায় বসে থাকা লাগবে। এই ভয়ে আমি করছি কি থাক, গাড়ি আমার যদি গর্ত দিয়ে নেওয়া লাগে তো গর্ত দিয়ে নিব। আমি বললাম যে ইউটার্ন নিয়ে সঙ্গে সঙ্গে শহর থেকে বের হয়, বাইপাস দিয়ে আসা লাগবে না, কিন্তু প্রোগ্রামে আসতে পারতাম না, আরো 1 ঘন্টা লাগবে। আজকে বৃহস্পতিবার, এমনিতেই জ্যাম, শহরের যানজট অনেক বেশি, শহরের ভিতরে এক জায়গায় একটা আধা ঘন্টার জ্যাম দেখাচ্ছে। আমি ঘুরে বাইপাস দিয়ে আসলে দেখি হায়, ওখানে যেই পরিমাণে বালু মনে হয় সামনে কুয়াশা, মানুষ চলে কেমন।